ফ্রেন্ডস, আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে একটা মজার রেসিপি নিয়ে। তাহলে চলো বেশি কথা না বলে রেসিপি স্টার্ট করি। আজকে বানাবো তোমাদের সবার পছন্দের পিঠা। প্রথমে আমি চালের গুঁড়াটা হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আমি বাজারে পাওয়া চালের গুঁড়াটাই ব্যবহার করছি, বেশি না আর কমও না, একদম মাঝারি পরিমাণে ভেজে নিলেই হবে। আর সাথে অন্য দিকেও আমি পানি গরম হওয়ার জন্য রেখে দিলাম। চালের গুঁড়ো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম। তারপর ফুটিয়ে রাখা গরম পানি একেবারে কিন্তু দেবেন না, একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেভাবে একটু একটু পানি দিয়ে মিশিয়ে নেবে। তারপর ভালোভাবে মেখে একটা নরম সুন্দর ডো তৈরি করে নিবে। লিচি কেটে পিঠার একটা শেপ দিয়ে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। এভাবে একে একে সব পিঠা বানিয়ে নিলাম। চুলায় আগুন জ্বালিয়ে একটা পাত্রে পানি গরম হতে দিয়ে দিলাম। আর এদিকে আমি সব পিঠা একে একে হাঁড়িতে সাজিয়ে নিচ্ছি। পিঠা সাজাতে সাজাতে আমার পানিও গরম হয়ে আসছে। তারপর মাটির হাঁড়িটা গরম পানির পাত্রের উপর বসিয়ে দিলাম। এবার উপরে ঢাকনা দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। ঢাকনা দেওয়ার পর যদি দেখেন ভাপ বের হয়ে যাচ্ছে, তাহলে ঢাকনাটা সরিয়ে একটা কলাপাতা দিয়ে তার উপরে ঢাকনাটা দিয়ে দিবেন, যাতে ভাপ কোনো মতেই পালাতে না পারে। আর এদিকে দুনো হাঁড়ির মাঝারিতে একটা কাপড় বেঁধে দিলাম, যাতে ভাপ কোনো মতেই পালাতে না পারে। আর এদিকে পিঠা হতে থাকুক, আর আমি চলে আসলাম নারিকেলের পিঠা বানানোর জন্য। লিচি কেটে একটা সুন্দর শেপ দিয়ে সব নারিকেলের পিঠা একে একে মেক করে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমার পিঠার শেপটা, কমেন্টে অবশ্যই জানাবেন। আর ওইদিকে বাপে দেওয়া পিঠাগুলাও হয়ে এসেছে। এখন এগুলাকে আমি একটি পাত্রে নামিয়ে নেব। তারপর নারিকেলের পিঠাগুলোও একে একে মাটির হাঁড়িতে সব সাজিয়ে নিলাম। আবার ও ঢাকনা দিয়ে আগের মতো বাপে দিয়ে দিলাম। খেয়াল রাখবেন বাপ যেন কোনো মতো পালাতে না পারে। প্রায় 20 মিনিট বাপে দেওয়ার পর গিয়ে দেখি আমার নারিকেলের পিঠাগুলোও একদম রেডি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। তারপর এগুলোকে হাঁড়ি থেকে নামিয়ে নিলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো পিঠার কালার যেরকম ছিল ঠিক সেরকম, একটুও চেঞ্জ হয়নি। আপনারাও বাসায় বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।